যাদের পাশে থেকে আমরা জুলাই আন্দোলন সফল করেছি, সেই সব ভাইয়েরাই যখন আমাদের সাথে এই ধরনের শব্দচয়ন করে বা আমাদের ব্যাপারে এই ধরনের ভিডিও বানায়, অশ্লীল কুরুচিপূর্ণ কথা বলে, তখন সেটা আমাদের জন্য আসলেই কষ্টকর এবং সেটা হচ্ছে আমাদের জন্য কি বলবো, আমাদের জুলাইয়ের একটা ব্যর্থতা বলে আমরা মনে করি। দেখুন, গত জুলাইও কিন্তু এ ধরনের অনেক কিছুই হয়েছিল, যে ছাত্রলীগের যে মেয়েরা ছিল তাদেরকে বিভিন্নভাবে সার্চিং করা হচ্ছিল। সেই সময়ও আমরা কিন্তু মেয়েদের পাশে দাঁড়িয়েছিলাম যে মেয়েদের এই ধরনের শব্দচয়ন করা যাবে না, রাজনীতিকে রাজনৈতিক চিন্তা দিয়েই প্রতিহত করতে হবে। তো সেই জায়গা থেকে আজকে যখন এই সব কিছু হয়, আমি আপনাদের একেবারে দুই তিনটা ঘটনা বলি। যখন আমাদের ভাইয়েরা, ছাত্রদলের ভাইয়েরা যখন এই ফ্রেমিং করার চেষ্টা করে যে কারো কি ধরনের কে কাকে সমর্থন করে সেটার ভিত্তিতে যদি কেউ নেতা হয়ে যায়, এই যে পোস্টেড নেতা সহসভাপতি কেন্দ্রীয় হাসান আল আরিফ, সেই যে আমাকে টারজান মাসুদের খাবার বলেছে। সেকেন্ডলি আমাদের মনসুরা আপা, আমাদের গত 16 বছরের একেবারে সহযোদ্ধা, যাকে আমরা সংগ্রামী নেত্রী হিসেবে মানতাম, সে যখন আমাদের ছাত্রী সংস্থার যারা গত 16 বছর ধরে তাদের চেয়েও বেশি নির্যাতিত ছিল, তাদেরকে যখন সে সেবাদাসী বলে, কিংবা লিয়াকত আলীর মতো এমপি মনোনয়ন প্রার্থী যখন সে আমাকে নর্তকী বলে ছবি পোস্ট করে, হেমা চাকমার মতো বামজোটের নেত্রী যখন হচ্ছে অশ্লীল শব্দচয়ন আমাকে উদ্দেশ্য করে ব্রততী চক্রবর্তী মৌলী, আশিকুর রহমান রোহান, যারা হচ্ছে নোমান আহমেদ চৌধুরী স্বতন্ত্র শিক্ষার্থী জোটের যে প্রার্থী, তার হয়ে যারা পিআর করে, সেই বামপন্থী লোকেরা যখন এই ধরনের কথাগুলো বলে, তখন আসলে আমরা কারো প্রতিবাদ দেখতে পাই না।